মা, ও মা, তুমি না আগে একটা ধনে পাতা দিয়ে একটা রান্না করতে, ঝাল ঝাল, বেশ ভালোই লাগতো কিন্তু, মানে বেশি গাঢ়ও না পাতলাও না। সকালে রাঁধছি, এখন আবার এই মাছ করতে দিয়ে এনে দিচ্ছিস, এখন আবার রান্নবো। আচ্ছা ঠিক আছে, রাখিস। কতদিন পর ছেলেটা এসছে, ওখানে খেতে পাই তুমি বলো? ঠিক আছে। ওখানে যদি এই মাছ পেতাম তাহলে তো নিজে রান্না করে খেতে পারতাম, বুঝলে? ধনে পাতা দিয়ে একটু এই মাছটা রান্না করে একটু খাইয়ে, ওই যে কি বলে বাটা মাছ আছে আর এই পোনা মাছ, যেভাবে রান্না সেইভাবে। হ্যাঁ হ্যাঁ, আগে যেভাবে রান্তে না ওইভাবে, খুব ভালো হবে, বুঝলে তোমার? আচ্ছা ঠিক আছে, করো তাহলে। হ্যাঁ আচ্ছা, কটা ধনে পাতা তুলে নেই, দেশি ধনে পাতা তো খুব সুন্দর। কড়াইটা বসাই দেই, উনান ধরে গেছে, হলুদ লবণ দিয়ে মাখাই নেবো। ফ্রাইতে আমি কম তেল দিয়েছি, কারণ কি বলতো, এই মাছ না কাঁচাই রান্না করতে হয়, তো বেশি মাছ তো, তাই আমি হালকা একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হ্যাঁ, হালকা ভাজবো আমি মাছটা, আমি হালকা ভাজবো, জাস্ট এই পিঠ আর ওই পিঠ এটাই দেবো। হালকা করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেল। এইবার আমি মশলাটা কষাবো। তেজপাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আদা জিরা লঙ্কা হলুদ লবণ সব আমি মিশাইয়া একটু জল দিয়ে রেখে দিচ্ছি বাটি ভরে 5 মিনিট। এখন আমি দেব এই তেলের মধ্যে। এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো জিরা। এবার আমি কালো জিরাটা দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে আমি মশলাটারে সুন্দর করে কষাবো। হালকা একটু চিনি দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য। টমেটো দিয়ে দেবো, চকচক লাগবে, ভালো লাগবে। টমেটো দিয়ে আবার ভালো করে কষাই নেব। জাল উঠে গেছে, মাছটা একটু আগে আগে দিয়ে দেবো, কারণ মাছটা তো একটু কাঁচা আছে। জাল হবে, অনেক সময় তো জাল হবে, তারপরে আমি ধনেপাতা দিয়ে নামাবো। এইভাবে তোমরা খাইয়ে দেখবা, কত সুন্দর লাগে মাছটা। মাছের গা তেলটা আমি বেরোতে দেই নাই। এইবার এই ধনেপাতা কুচানিগুলো আমি দিয়ে দেবো, ওটা ধনেপাতা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এখন আমি নামাই নেব। দিদি দেখো মার অবস্থাটা কি, হাতে পায়ে পুরো ট্যান পড়ে গেছে, রান্না করতে করতে সারাদিন রোদে ঘুরে বেড়ায়, বলি চলো চলো আসবেই না। আজকে ধরে বেঁধে নিয়েছি তোমার কাছে, এবার তুমি ঠিক করো তো। অবশ্যই, আর এটা খুব ভালো করেছো বকে ঝোঁকে হলেও, কারণ একটা সময় মাও বকে ঝোঁকে তোমাকে একদম আজকে অর্পিতার জায়গায় তৈরি হয়ে গেছে। এখন অর্পিতার কাজ হচ্ছে মাকে বকাঝকা দিয়ে একদম, যেমন স্কিন বলো হেয়ার বলো বা শরীরের কোনো সমস্যা হলো সেটাও। যাই বলুক, আমি এইটুখানি আমি মানে মহিলা হিসাবে বলতে পারি, মা হিসাবে বলতে পারি যে নিজেদের যত্ন নিজেদেরকে 5 মিনিট হলেও সময় বার করে নিতেই হয়, সেটা কিন্তু নিয়ম না। ফুল বডি স্কিনকে কেয়ার করো লিকুইনের কোকোনাট মিল্ক ক্লিনজার দিয়ে, তারপরে স্ক্রাবারটা, তারপরে বডি পলিশারটা অবশ্যই ইউজ করো। আমাদের কফি ওট মিল বডি পলিশার, এটা দিয়ে যাদের ডেড সেল রয়েছে, যাদের স্কিনের মধ্যে প্রচন্ড ফাটা একটা স্পট পড়ে রয়েছে, কালো প্যাচেস পড়ে রয়েছে, সবটাই কিন্তু রিমুভ হবে আমাদের কফি ওট মিল বডি পলিশার দিয়ে। তো ক্লিনজিং করে পলিশ করে পরিষ্কার করে চকচক করে নাও ফুল বডি স্কিন। তারপর ঘরে এসে আমাদের কস্তুরী হলুদের বডি ক্রিমটা অ্যাপ্লাই করো, দেখবে কিচ্ছু দরকার পড়বে না, কোনো এত কোনো প্রোডাক্ট লাগবে না। এটা যদি সারা বছর ধরে মেনটেন করো, নিজের স্কিনটা দেখবে খুব সুন্দর গ্লো আর হেলদি হয়ে উঠছে, যেটা সবার আগে আমাদের লক্ষ্য করা উচিত। আর পুরো প্রোডাক্ট তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে, বিউটি কনসালটেন্টের গাইডেন্স পাবে, শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে মিস কল দিতে হবে। কেমন হচ্ছে বাচ্চা ঝোলটা? দারুণ দিদি, মাকে বল, মাই তো রান্না করেছে। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, পুরোনো দিনে এরকমই খেতাম, পুরোনো দিন মানে আগে ছোটবেলায় দারুণ দারুণ হয়েছে।
ঝাল ঝাল। ধনে পাতার গন্ধ শীতকালে। ধনে পাতার যে স্মেল আছে না, হুম, ওইটা বিশাল লাগছে। ঠিক আছে, খাও।